বিভিন্নভাবে তারা ষড়যন্ত্র করতেছে, বিভিন্নভাবে বাংলাদেশের স্বাধীনতাকে কিভাবে নষ্ট করা যায়, অরাজকতা সৃষ্টি করা যায়, বিশৃঙ্খলা সৃষ্টি করা যায়, দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করা যায়। এজন্য বিভিন্নভাবেই দেশে বিদেশে কাজ করে যাচ্ছে একটা মহল। বিশেষ করে বর্তমানে তারই ধারাবাহিকতায় বাংলাদেশে হিন্দু সংগঠন, হিন্দু উগ্রবাদী সংগঠন ইসকনকে তারা মাঠে নামিয়েছে। ঠিক কিনা বলেন? ইসকনকে মাঠে নামিয়েছে। কিছুদিন পূর্বে আপনারা দেখেছিলেন বাংলাদেশের কিছু নামদারি আলেম ওলামা পীর মাশায়েখ তারা বলেছিলেন যে তোমরা যত খুশি মূর্তি বানাও, আমরা সেই মূর্তি পাহারা দিব। বলছিলেন কিনা? কথা বলেন। এ আলোচনা তো আমি করছিলাম, এ আলোচনা হয়েছিল না মসজিদে? তো সেই আলেম ওলামা কোথায়? আপনারা যারা মূর্তি পাহারা দিতে চেয়েছিলেন, আপনারা মূর্তি পাহারা দেন, হিন্দুদের পূজা মণ্ডপে গিয়ে বেহায়া নির্লজ্জর মতো আপনারা মিষ্টি খান, আবার খুতবাও দেন, নাউজুবিল্লাহ, সেখানে নামাজও পড়েন। এইরকম ভণ্ড কিছু প্রতারক আলেমদের কারণেই বাংলাদেশে উগ্রপন্থী হিন্দু সংগঠন ইসকনের এত বড় দুঃসাহস তারা দেখাইতে পারেছে যে তারা 14 কোটি মুসলমানকে তারা চ্যালেঞ্জ করে। ঠিক কিনা বলে? শুধু তাই নয়, অ্যাডভোকেট সাইফুল ইসলাম সহ তাকে তো হত্যাই করেছে, তিনি শাহাদাত বরণ করেছেন। আল্লাহ পাক তাকে শহীদ হিসেবে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আপনি যতই উদারতা দেখান, যতই শিথিলতা দেখান, কোনদিন কোন কাফের মুশরিক রাম বাম হিন্দু মুসলমানের আপন হতে পারে না। কোনদিন আপন তারা কোনদিন হবে না। আপন হতে পারে যদি আপনি হিন্দু হন, যদি আপনি পূজা মণ্ডপে গিয়ে পূজা করেন, তাইলে আপনার আপন হতে পারে, তাইলে আপন হবে। কিন্তু তাছাড়া যতই তাদের সাথে মিশেন, তাদেরকে যদি মূর্তি কিনে দেন, তাদের সাথে মূর্তি কিনে দিয়ে যদি আপনি সহযোগিতা করেন পূজা করার জন্য, তবুও তারা মুসলমানদের কোনোদিন আপন হবে না। তারা কোনোদিন মুসলমানদের আপন নয়, এটা তাদের ফিতরা। তারা মুসলমানদের শত্রু। তারা মুসলমানের কি? রাম বাম কাফির মুশরিকরা মুসলমানদের শত্রু না বন্ধু? একটু জোরে বলেন, মুসলমানদের শত্রু না বন্ধু? তাহলে তাদের সাথে আমাদের কোনো সুসম্পর্ক রাখা যাবে? কোনোদিন তাদের সাথে সুসম্পর্ক রাখলে কোনোই উপকার হবে না। শুধু তাই নয়, তারা তো বাংলাদেশের স্বাধীনতাকে নষ্ট করার জন্য, নস্যাৎ করার জন্য তারা ব্যস্ত আছে। তারা ভারতের আগ্রাসন চাচ্ছে বাংলাদেশে, ভারত যেন এই দেশে হামলা করে। কিন্তু এই আশা তাদের কোনোদিন মুসলমান বাস্তবায়ন হতে দিবে? আমরা হতে দিব? আমরা হতে দিব না। আজকে মুসলমানদের উপর তারা কিভাবে, কেমন দুঃসাহস তারা দেখাচ্ছে। এই ইসকনের প্রতিষ্ঠা হয়েছে কিন্তু ভারতে না। ইসকন প্রতিষ্ঠা হয়েছে আমেরিকাতে। কোথায়? আমেরিকাতে 1966 সালে ইসকন প্রতিষ্ঠিত হয়েছে। আর ইসকনের যিনি প্রতিষ্ঠাতা স্বামী প্রদাহ আছে না, তিনি হচ্ছেন ইসকনের প্রতিষ্ঠাতা। বাংলাদেশে ইসকনের কার্যক্রম চালু রেখেছিল, অথচ চীনের মতো দেশ, সেখানে ইসকনের সমস্ত কার্যক্রম বন্ধ রাষ্ট্রীয়ভাবে। ইসকন তাদের কার্যক্রম চালাতে পারে না। চীন কি মুসলিম রাষ্ট্র? হ্যাঁ, অমুসলিম রাষ্ট্রে বন্ধ থাকতে পারে। আর 14 কোটি মুসলমানের দেশ, 90-95% মুসলমানের দেশ, সেখানে ইসকন তার কার্যক্রম পরিচালনা করতেছে। আর কুখ্যাত শয়তান, যেটাকে লুচ্চাকে গ্রেফতার করেছে, তিনি তো একে তো বলৎকার, তারপরে তিনি
অনেক তাদের মধ্য থেকে অনেকে ইজ্জত লুণ্ঠন করেছে এবং তার কাছে তো অনেক শিশু বাচ্চাদেরকে রাখছে। তিনি তো ইসকনের যে মন্দির আছে চট্টগ্রামে সেটার প্রধান। সেখানে অনেক শিশু বাচ্চাদেরকেও তিনি বলৎকার করেছে। দেখছেন না ভিডিও? কথা কয় না, অনেকেই দেখেন নাই। কেউ দেখেন নাই? তাহলে কথা বলেন না কেন? জবান আছে তো, কথা বলেন। তাহলে তাদের পক্ষ অবলম্বন করে আলেম ওলামা কিছু বলেছিল, কিছু পীর সাহেব বলেছিল। কি বলেছিল? যে আপনারা সামনে দুর্গা পূজায় যত খুশি আপনারা মূর্তি বানান, আমরা পাহারা দিই। বলেন না নাউজুবিল্লাহ। আবার কিছু বলেছিল আপনারা সামনে দুর্গা পূজায় মহোৎসবে পালন করবেন, আমরা ছায়ার মতো লেগে থাকবো। বলেন না নাউজুবিল্লাহ। আজকে তাদের আচরণটা দেখেন। আর আমরা আল্লামা আব্বাসী হুজুর সহ হক্কানি পীর মাশেখ আলেম ওলামা তারা কঠোরভাবে বিরোধিতা করেছিলেন এবং এখনো সেটার বিরোধিতায় আছে। আর আমাদের আব্বাসী হুজুরের আলোচনা এই ইসকনের ক্ষেত্রে আরো কয়েক বছর আগে, 4-5 বছর আগে থেকেই তিনি বলে আসতেছেন যে ইসকন মুসলমানের শত্রু, স্বাধীনতার শত্রু, তারা বাংলাদেশের শত্রু। আল্লাহর ওলির কথা, আল্লাহর হাবিবের আওলাদের কথা সত্য বলে প্রমাণিত হয়েছে। এখন 14 কোটি মুসলমান তা দেখতেছে, ঠিক কিনা? কথা যদি বিশ্বাস না হয় আপনি ইউটিউবে সার্চ দিয়ে আব্বাসী হুজুরের ইসকনের বিষয়ে আলোচনাগুলি দেখতে পারেন। লেকচারগুলি কয় বছর আগে থেকেই দেওয়া। তারা মুসলমানের শত্রু, স্বাধীনতার শত্রু। তিনি যত লেকচার দিয়ে আসতেছেন অধিকাংশ লেকচারগুলি সত্য প্রমাণিত হচ্ছে। আপনারা দেখেন, নিউজগুলো দেখেন, হুজুরের লেকচারগুলি শুনেন। তিনি শুধু সাধারণ আলেম নন, তার শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত সহ আধ্যাত্মিকতার জ্ঞান সহ আল্লাহর হাবিবের আওলাদ, উপমহাদেশের ভিতরে শ্রেষ্ঠ একজন আলেম, যার আলোচনা বিভিন্ন দিক থেকে যে দিকের আলোচনা চান সেই দিকেই তার আলোচনাগুলি একেবারে পরিষ্কারভাবে আলোচনা করা। দেখেছেন তো, বুদ্ধিজীবীদের সাথে ডিবেটে বসেছিলেন, সেখানেও আল্লামা আব্বাসী হুজুরের যেই জ্ঞান গর্ব, যেই যুক্তি, যেই এভিডেন্স তিনি ব্যবহার করেছেন, সেখানে বুদ্ধিজীবীগুলি তারা শোচনীয়ভাবে পরাজয় হয়েছে। ঠিক কিনা বলেন?